হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার আমি তোমাদের সাথে মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপিটির নাম হলো সর্ষে পাবদা। সর্ষে দিয়ে পাবদা মাছ তোমরা তো সবাই খেয়েছো। আজকে আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো। এই সর্ষে পাবদাটা তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো তাহলে জাস্ট এর প্রেমে পড়ে যাবে। এই সর্ষে পাবদাটার প্রেমে পড়ে যাবে তোমরা। আগে যে তোমরা বাড়িতে বানাতে সর্ষে পাবদার রেসিপি, সেইটা ছেড়ে দিয়ে তোমরা তখন এই রেসিপিটাই বানাবে। তাহলে বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা চটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই বলে দিই, এই রান্নাটা করতে খুব একটা বেশি টাইম লাগে না। হাতে সামান্য একটু সময় থাকলেই ইজিলি এটা বানানো হয়ে যায়। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি পাবদা মাছ 3টে নিয়ে নিয়েছি। আর পাবদা মাছ 3টের গায়ে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার শিলের মধ্যে সাদা সর্ষে ও কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তোমরা দোকানে যে সর্ষেটা পাওয়া যায়, জলে গুললেই হয়ে যায়, ঘরে গরম জল করে নুন মিশিয়ে গুললেই হয়ে যায়, সেটার থেকে ঘরে বেটে করলে রান্নাটা আরও বেশি ভালো হয়। তো বন্ধুরা আমার এখানে সর্ষে বাটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে তেল গরম হলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে আমার এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম তার মধ্যে একটা হাফ টমেটো গ্রেট করে দিয়ে দিতে হবে। তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিতে হবে ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিতে হবে। এই সব কিছুর পরিমাণ আমি ডেসক্রিপশান বক্সে মেনশন করে দেবো, তখন তোমরা সেখানে দেখে নিও। এবার কড়াইতে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পাবদা মাছ খুব একটা বেশি ভাজতে হয় না, হালকা করে ভাজলেই হয়ে যায়। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে যাওয়ার পরে সর্ষের যে মিক্সারটা করে রেখেছিলাম সেইটা কড়াইতে মাছের ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ভালো করে। এবারে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিতে হবে এর ওপরে। আমাদের আজকের সর্ষে পাবদার রেসিপি প্রায় শেষ। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অনেক অনেক লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।